সবাই অনেক খুশি। আমার বিনা পয়সার শত্রুদেরকে বলি অনেক খুশি। কখনো কারোর সঙ্গে এতটা শত্রুগিরি করো না যে সে তার মজবুরিতে যদি কিছু করে তাকে সেটা তোমরা বানিয়ে একটা খারাপ পর্যায়ে নিয়ে যেও না। দেখো, সবার ঘরে কিন্তু বাচ্চা আছে, সবার ঘরে মেয়ে আছে। আজকে তুমি কারোর মেয়ের নামে বদনাম দেবে, কারোর মেয়েকে কোনো বড় কুকথা বলবে, কাল দেখবে তোমার মেয়ের সাথে তার থেকে খারাপ হবে। তো ফাইনালি নিজেকে সামলে চলে যাচ্ছি কলকাতা ছেড়ে। আই লাভ মাই কলকাতা। কলকাতাকে আমি খুবই ভালোবাসি, কারণ এই কলকাতায় আমি বড় হয়েছি। আর আজকে সেই জায়গাকে ছেড়ে অন্য এক জায়গায় পাড়ি দিচ্ছি। জানি না জীবনের সাথে কি হবে, কিন্তু আমার জীবনটা হলো যুদ্ধের। যখন জন্মানোর পর থেকেই যুদ্ধ করে এসেছি। জানি না আর কতদিন যুদ্ধ করে বাঁচতে হবে আমাকে বাঁচতে হবে। মরে গেলে তো সব শেষ। আমার বাচ্চারা রাস্তায় ঘুরবে, আমি সেটা চাইনি যে আমার মতন কষ্ট আমার বাচ্চাদের হোক। তো আজকে ফাইনালি চলে এলাম। দেখো, এখন হচ্ছে ট্রেন আসতে অনেকটা দেরি, সেই জন্যে বসে আছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করি। আমি কোথায় যাব না যাব সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, কারণ তোমরা হলে আমার ফ্যামিলি। আমি তোমাদেরকে না বলে থাকতে পারবো না, আর আমি তোমাদেরকে বলবোই, কিন্তু সেটা টাইমের সঙ্গে বলবো। আমি কোথায় গেছি, কিভাবে কি করলাম, কিভাবে সেটেল হলাম না হলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো, আমাদের ট্রেন আসতে অনেকটাই দেরি, সেই জন্য দুষ্টু সোনা বলছে মা আমার খিদে পেয়েছে, ওকে নিয়ে কিছু খাওয়ালাম। আর মনটা যে এতটাই খারাপ, না আমি বাচ্চাদের সামনে কাঁদতে পারছি, আর না আমি কিছু বলতে পারছি। জানি না আমি কি করছি, ভুল করছি কি সঠিক করছি সেটা হয়তো জানি না, কিন্তু একটা কথা জানি, জোর করে কখনো কারোর ভালোবাসা অর্জন করা যায় না। জোর করে কখনো কোনো জিনিসের দাবি রাখা যায় না। আমি যদি মনে করি কাউকে কোনো জিনিস দেব না, সে যতই দাবিদার হোক না কেন, তাকে আমি দেব না। আমাদের সমাজে মেয়েরাই মেয়েদের শত্রু, মেয়েরা হচ্ছে মেয়েদের নামে কলঙ্কিনী লটায়। কিন্তু কি বল, পৃথিবীতে মেয়েরাই মেয়েদের শত্রু। কারণটা কি জানো? কোনো মেয়ের মধ্যে যদি একটু ট্যালেন্ট থাকে, কোনো মেয়ে যদি একটু কোনো দিকে ভালো থাকে, তাকে সবাই দেখে হিংসা করে। জানি না মেয়েরা এত হিংসুটি। আমার লাইফে আমি শুধু লোকের উপকার করেছি, কোনো দিন কারোর অপকার করিনি। জানি না উপরওয়ালা কেন আমার কপালে এত কষ্ট লিখেছে। তারপরেও আমি কিন্তু হার মানিনি। আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই, আমার বাচ্চারা অনাথ হয়ে যাবে। তখন মা ডাকতে পারবে না, তারা রাস্তায় ঘুরবে। কারণ বাবা কখনো তার বাচ্চাদেরকে দেখতে পারে না। একটা মা 10টা মানুষ করলেও একটা বাবা একটাও মানুষ করতে পারে না। সেজন্যে মরতে হলে বাচ্চাদের নিয়ে মরবো, বাঁচতে হলে বাচ্চাদের নিয়ে বাঁচবো। আজকের নিজের ঘর ছাড়া হয়েছি, আর যাদের জন্য আমি ঘর ছাড়া হয়েছি তাদের জন্য আমার কাছে দোয়া, তারা যেন সবাই ভালো থাকে। কারণটা কি জানো? বিছানার কাঁটা যদি খারাপ হয়, আমি আর লোকের দায় দিয়ে কি করব। তো আমি সকলকে একটা কথাই বলতে চাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন, দাঁত চলে গেলে তখন তার মর্ম বোঝাটাই বেকার। সবাই ভালো থাকুন।